প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিও আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের অধীনে যে আইটিআই এবং পলিটেকনিকের অ্যাডমিশন প্রসেস চালু হয়েছে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস। এই জন্য আমরা গুগলে গিয়ে WBSc VTE লিখে যে সেকেন্ড লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করব। এরপর দেখব পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসছি। নিচে গেলে আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক 2025, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানে আমরা ক্লিক করব। এরপর যারা নতুন রেজিস্ট্রেশন করবে তার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইনে ক্লিক করবে। আমি যেহেতু নতুন করব তাই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি। এরপর দেখব যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম আমাদের সামনে খুলে যাচ্ছে। সেখানে অ্যাপ্লিক্যান্টের নামের প্রথমাংশ এবং শেষে পদবি লিখতে হবে, তারপর ফাদার্স নেম লিখতে হবে, তারপর মাদার্স নেম লিখে নিতে হবে। প্রত্যেকটা স্পেলিং ভালোভাবে লিখবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে। এরপর ডেট অফ বার্থ লিখতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট বা বোর্ডের যে কোনো সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ লিখতে হবে। আমি ডেট অফ বার্থে লিখে নিচ্ছি ঠিকভাবে। তারপর আধার নম্বর লিখতে হবে। আধার নম্বরটা অবশ্যই তোমরা ভালোভাবে সাবধানে লিখে নেবে। আধার নম্বর লেখা হয়ে গেলে ভালোভাবে চেক করে নেবে আরেকবার। চেক করার পর মোবাইল নম্বর লিখতে হবে। ক্যান্ডিডেটের মোবাইল নম্বরটি আমি এখান থেকে লিখে নিচ্ছি, তার থেকে শুনে। মোবাইল নম্বরটি ভালোভাবে লিখে নিয়ে আমরা ভালোভাবে মিলিয়ে নেব। সমস্ত অপশন ভালোভাবে চেক করে লিখবে, না হলে পরে এডিট করার অপশন পাবে না। এরপর ইমেল আইডি অপশানে গিয়ে ইমেল আইডি লিখতে হবে। অ্যাপ্লিক্যান্টের যে ইমেল আইডি রয়েছে সেটি লিখতে হবে। আমরা ইমেল আইডিটি ভালোভাবে লিখে নিচ্ছি। ক্যান্ডিডেটের জিমেল আইডিটি আমি এখান থেকে ভালোভাবে লিখে নিলাম। এরপর লিঙ্গ পুরুষ মহিলা সিলেক্ট করে নিয়ে ক্যাপচা ফিল আপ করে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা ভালোভাবে ফিল আপ করে নেব। ওটিপিটি মোবাইল থেকে দেখে ভালোভাবে ফিল করে নিতে হবে। ওটিপিটি ফিল করে নেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করে ক্লোজ করে দেবো উইন্ডোটা। এরপর আমাদের সামনে সাইন ইন পেজ খুলে যাবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ডটি হবে ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে। বাঁ সাইডে একটি এক্সাম্পল দেওয়া আছে সেভাবে। তো ইউজার নেম হিসেবে মোবাইল নম্বরটি এবং ডেট অফ বার্থ লিখে নিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করছি। এরপর বলবে যে প্রোফাইল আপডেট করা নেই, প্রোফাইলটি আপডেট করতে হবে। তো আপডেট নাও অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে দেখবে ধর্ম সিলেক্ট করতে বলবে, তারপর জাতি বা শ্রেণী সিলেক্ট করতে বলবে, তারপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাস হয় তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্ডিডেটের অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে, জেলার নাম সিলেক্ট করতে হবে, মহকুমা সিলেক্ট করতে হবে, থানার নাম কি সেটি লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, পিন কোড কত সেটি লিখতে হবে। এরপর এই জায়গায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যে বলছে, যদি ডুপ্লিকেট পেমেন্ট বা ডবল পেমেন্ট বা ভুল করে রিফান্ডের ইস্যু থাকে তাহলে টাকাটা কোন অ্যাকাউন্টে ফেরত নিতে চান। যদি ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে ফেরত নিতে চান তাহলে অ্যাকাউন্ট ডিটেলস ফিল করতে হবে, আর যদি মনে করেন যে দোকানদারের কাছে করেছেন তার অ্যাকাউন্টে ফেরত নেবেন তাহলে সেম করতে হবে। তো ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট আমি যেহেতু চুজ করেছি তাই ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ব্যাংকের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট এবং IFSC কোড লিখে নেব। প্রত্যেকটি তথ্য ভালোভাবে ফিল আপ করবে, নয়তো রিফান্ডের টাকা ফেরত পাবে না যদি ইনকেস তোমার ফর্ম বাতিল হয়ে যায়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি ভালোভাবে লিখে নিয়ে সেভ অপশানে আমরা ক্লিক করে নেব। ব্যাঙ্ক তথ্য ভালোভাবে ফিল করে নেওয়ার পর আমরা সেভ অপশানে ক্লিক করব। তারপর সাকসেস বলে একটি আপডেট মেসেজ আসবে। এরপর দেখতে হবে ITI E গ্রুপ, পলিটেকনিক সেকেন্ড ইয়ার, ITI M গ্রুপ। তো M গ্রুপ হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য, যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য ITI M গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার। আর 10+2 যারা পাস করেছো তাদের জন্য পলিটেকনিক সেকেন্ড ইয়ার। আমার ক্যান্ডিডেট যেহেতু ITI করতে চায় তাই আমি ITI সিলেক্ট করলাম। ITI M গ্রুপে ক্লিক করে দেখতে হবে যে স্কুল অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছে সেই স্কুলের নাম,
সেই স্কুল কোন বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড, তাই সেটা সিলেক্ট করলাম। কোন জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করে নেব, এবং মাধ্যমিকে টোটাল নম্বর কত ছিল সেটি লিখব, এবং পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটি ডান দিকে লিখব। এরপর বলেছে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে, বাঁ দিকে লিখতে হবে পুরো নম্বর এবং ডান দিকে লিখতে হবে কত পেয়েছে সেটি। তারপরে বলেছে অঙ্কে কত পেয়েছে, তো অঙ্কে মোট নম্বর 100 এবং প্রাপ্ত নম্বর সাকসেস পপ আপ দেখার পর সেটি লিখে সেভ অপশনে ক্লিক করবে। এরপর নিচে আসলে দেখতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে গেলে আবার দেখবে ওই অপশন দেখাবে এবং সেভে ক্লিক করতে হবে। সাকসেস পপ দেখার পর ওকে ক্লিক করে নিলে আবার ক্লোজ করে দেওয়ার পর সেকেন্ড অপশন যে পেন্ডিং দেখাচ্ছে সেই পেন্ডিংয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে বলেছে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট। এবং ডকুমেন্টগুলো ফটো 15 কেবি থেকে 200 কেবি এবং অন্যান্য ডকুমেন্টগুলো 15 কেবি থেকে 400 কেবির মধ্যে পিডিএফ আপলোড করতে হবে। তো এখানে আমাদের প্রথম পেজের ফর্ম ফিল আপ যেটি আছে সেটি সম্পূর্ণ হচ্ছে। পরবর্তী প্রসেস যা আছে সেটা নতুন ভিডিওতে দেখানো হবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।